বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটি টেবিল ম্যাট করে দেখাবো। আমি এখানে উলের সুতা নিয়েছি। আমি একটি ম্যাজিক রিং করে তার মধ্যে 3টি চেন করে নিব। 1 2 3 3টি চেন করে নিলাম। তারপরে আমি ডাবল ক্রোশেট করব। এইভাবে ডাবল ক্রোশেট করব। আমি এইভাবে 20টি ডাবল ক্রোশেট করে নেব। ডাবল ক্রোশেট করে তারপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি 20টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি পরের রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। আমি এই সুতাটা টেনে একটু ছোট করে দিব, তাহলে এখন কত সুন্দর লাগছে। এখন আমি চেন করেছিলাম, চেনের মধ্যে দেখুন, চেনের মধ্যে এটা আটকিয়ে দিব। আটকিয়ে দেওয়ার পরে আমি আবার 3টি চেন করব। 1 2 3 3টি চেন করার পরে আমি এবার প্রত্যেকটি গ্যাপের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটি গ্যাপের মধ্যে দেখুন, প্রত্যেকটি গ্যাপের মধ্যে আমি 2টি করে ডাবল ক্রোশেট করে নেব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। এইভাবে প্রত্যেকটি গ্যাপের মধ্যে আমি 2টি করে ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে এসে এখানে জয়েন করে দিব। এখন আমার ম্যাটের রাউন্ড শেপটা কত সুন্দর গোল হয়েছে। এখন আমি এখানে জয়েন করে দেব। তার আগে আমি একটা কথা আপনাদের বলে দেই। আমি প্রথমে 20টা ডাবল ক্রোশেট করেছি, তারপরে 20টা ডাবল ক্রোশেটের উপর একই ঘরে আমি 2টা করে ডাবল ক্রোশেট করেছি। তারপরের রাউন্ডেও আমি একই কাজ করেছি, এক ঘরে 2টা করে আমি ডাবল ক্রোশেট করেছি। তারপরের ঘরে আমি একটি করে ডাবল ক্রোশেট করেছি। তারপরের ঘরে আমি কি করেছি, প্রথমে আমি 10টা ডাবল ক্রোশেট করেছি, তারপরে 9টা ডাবল ক্রোশেট করেছি, তারপরে 10 নম্বর ঘরে 2টা ডাবল ক্রোশেট করেছি। তারপর আবার এইভাবে 9টা ডাবল ক্রোশেট করেছি, 10 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট করেছি। এইভাবে আমি 1 2 3 4 5টি রাউন্ড করেছি। আপনারা ইচ্ছা করলে ছোট বড় করতে পারেন, সমস্যা নেই। আমি এটা জয়েন করে দেব। এখন জয়েন করে দিয়ে একটা চেন করে নিয়ে কেটে দিব। এখন আমার এটা সুন্দর হয়েছে, এটাও পরে আমি কেটে দিব। এখন আমি হলুদ কালারের সুতা দিয়ে ডিজাইন করব রাউন্ড। কাজের সুবিধার জন্য সেই সুতাটা আমি ভিতরে আটকে দিচ্ছি। এবারে আমি সাইডের ডিজাইনটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব, তারপরে 3টি চেন করব।
3টি চেন করার পরে একটি ডবল ক্রোশেট করব এই গ্যাপের মধ্যে। করার পরে আমি একটু সুতোটা টেনে নিয়ে পপ স্টিচ করব। 3 4 5 6 বার নেওয়ার পরে এখন আমি কী করছি, দুইটা করে বের করে দেব। তারপরে আমি একটু ঘুরিয়ে নিয়ে আবার আমি পপ স্টিচ করব 6 বার। 1 2 3 4 5 6 বার করার পর আবার আমি আগের মতো দুইটা করে বের করে দেব। এইভাবে করতে হবে। তারপরে আমি আবার একটু ঘুরিয়ে নিলাম, নেওয়ার পরে দেখুন কি কত দূর আসি। 1 2 3 4 5 নম্বর ঘর বাদ দিয়ে আমি 6 নম্বর ঘরে আটকিয়ে দেব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকিয়ে দেওয়ার পরে আমি আবার 3টি চেন করব। 1 2 3 3টি চেন করার পরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। করে নেওয়ার পরে আবার পপ স্টিচ করব। 1 2 3 4 5 6 বার নিয়েছি। এবার দেখুন দুটো করে সুতা বের করে দিব। তারপর আমি আবার ঘুরিয়ে নেব, নেওয়ার পরে আবার আমি 6 বার সুতা নেব। 1 2 3 4 5 6 বার নিয়ে নিচ্ছি। এবার আবার দুইটা করে বের করে দেবো। 1 খেয়াল করুন আমি কীভাবে করছি। এইভাবে আমি এখানে একটি চেন করে দেব, আবার ঘুরিয়ে নেব। নেওয়ার পরে আমি 5টি গ্যাপ বাদ দেব। 1 2 3 4 5টি গ্যাপ বাদ দিয়ে 6 নম্বর গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করব। 3টি চেন করব, তারপরে আবার একটি ডাবল ক্রোশেট করে নিয়ে এই ঘরের মধ্যে আমি এরকম ডিজাইন করব। দেখুন আমার ম্যাটটি কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন পিছনটা সামনে অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।